আজ আমি মান করেছি তুই যেন বধূর কাছে আগে যাবি না, সে যদি ডাকে তবে যাবি, আগে যাবি না। আমি তো দেখতে চাই বধূ আমাকে কত ভালোবাসে, তা কি করা যায়? তা সখী বড় চতুর, কি করলেন ওই গোবিন্দের পাশ থেকে তার নুপুরের রুনু ঝুনু, চরণে নুপুর তো, রুনু ঝুনু করতে করতে ঠমকি ঠমকি করতে করতে চলে যাচ্ছে। আর যেই চলে যাচ্ছে গোবিন্দ শুনতে পেয়েছে নুপুরের ধ্বনি, যেই শুনতে পেয়েছে বাবা অমনি উঠে দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে তাড়াতাড়ি করে ওই ধোলা সহ, তার অঙ্গে ধোলা, তাকে ডাকছে সহচরী, ও সহচরী। আর সহচরী বাবা এমন ভাব করছে যেন কিছুই জানে না। কে কে আমাকে ডাকছে? বলছে এই যে আমি গো, আমি তোমাদের শ্যামনগর গো, শ্যামনগর। পিছন ঘুরে বলছে ও শ্যামনগর তুমি? আমি ভাবলাম কে ডাকে, তা বলো দেখি ডাকছো কেন? যেই বলে সখী এগিয়ে যাচ্ছে বাবা এক পা দুপা গোবিন্দের কাছে, হঠাৎ গোবিন্দের মনে পড়েছে সর্বনাশ, আমার তো সর্বঙ্গে ধুলা মাখা, একেতেই রাধারানী মান করে আছে, তারপরে যদি জানতে পারে আমার সর্বঙ্গে ধুলা মাখা, না জানি তার মান আরো কত বেড়ে যাবে। তখন সখী যত এগিয়ে যায় আর গোবিন্দ তত পিছিয়ে যায়, সখী এগিয়ে যায় আর গোবিন্দ পিছিয়ে যায়। আরে 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 পিছিয়ে যাচ্ছ কেন? শোনো শোনো। তখন গোবিন্দ বলছে, ভয়ে বলছে, বিশ্বাস করো এই আমার অঙ্গে যে ধুলা দেখছো না, এই ধুলা কিন্তু আমি মাখিনি। শোনো শোনো সখী, কেমন করে লাগলো জানো? বলি আমি ধুলা মাখি নাই গো, আমি ধুলা মাখি নাই গো, আমি ধুলা মাখি নাই গো, আমি ধুলা মাখি নাই গো। বাতাসে লেগেছে ধুলা, আমি ধুলা মাখি নাই গো, বাতাসে লেগেছে ধুলা, ওই বাতাসে লেগেছে ধুলা। হরি বল হরি বল। বাতাসে লেগেছে ধুলা, আমি ধুলা মাখি নাই গো, বাতাসে লেগেছে ধুলা, আমি ধুলা মাখি নাই গো, আমি ধুলা মাখি নাই গো, আমি ধুলা মাখি নাই গো। বিশ্বাস করো সখী, এই আমার অঙ্গে যে ধুলা দেখছো, এই ধুলা আমি মাখিনি, ওই বাতাসে লেগেছে ধুলা। তখন সখী বলছে, আচ্ছা তোমার অঙ্গে ধুলা লাগলো কি করে? বলি বাতাসে লেগেছে না কেমন করে লেগেছে আমি কি জানতে চেয়েছি। তখন শোনো, গোবিন্দকে বলছে, শোনো বাতাসে লাগুক আর যেভাবেই লাগুক, একটা কথা বলে দি, এই বনমাঝে শোনো গোবিন্দ। সখী বলছে, বাবা আমি তোমায় নিতে আসি না, তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি না, বলি ধুলা ঝেড়ে উঠছো কি হে, তোমায় নিতে আসি না। ধুলা ঝেড়ে উঠছো কি হে, তোমায় নিতে আসি নাই। বলছে ধুলা ঝেড়ে যতই ওঠো আমি তোমাকে নিতে আসি। এবার সখী তো চতুর বাবা, তা গোবিন্দ কি চতুর নয়? তিনি চতুরের চূড়ামণি। তখন বলছে গোবিন্দ, বলছে আচ্ছা আচ্ছা বুঝলাম তুমি আমাকে নিতে আসোনি, তাহলে এই বনের মধ্যে এই অসময় তুমি কেন এসেছো? তখন সখী বুদ্ধি করে বলছে, শুনবে আমি কেন এসেছি? শোনো শোনো, আমি ফুল তুলিতে এসেছি, আমি ফুল তুলিতে এসেছি, আমি ফুল তুলিতে এসেছি, ওই মান কুমারী পূজার লাগি ফুল তুলিতে এসেছি, ওই মান কুমারীর পূজার লাগি ফুল তুলিতে এসেছি। আচ্ছা গোবিন্দ বলছে, তাই নাকি? মান কুমারীর পূজা দেবে বলে এই বনমাঝে এখন ফুল নিতে এসেছো? আচ্ছা বেশ, তা বলি তোমার ফুলের নাম কি গো? সব ফুলের তো বাবা একটা নাম থাকে। গোবিন্দ বলছে, তোমার ফুলের নাম বলো। তখন সখী মনে মনে বলছে, তুমি শুনবে নাকি? তা বলবো যখন কম বলবো কেন, একটু বেশি করেই বলবো। হ্যাঁ, তখন কি বলছে জানো আমার ফুলের নাম? শোনো শোনো গোবিন্দ, কৃষ্ণ কলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। কৃষ্ণ কলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। ওই কৃষ্ণ একটি ফুল, ফুল তুলিতে এসেছি। বোঝা গেল বাবা? যেই বলেছে কৃষ্ণ কলির ফুল, গোবিন্দ বলছে বাবা বাবা বাবা, তোমার ফুলের নাম নাকি কৃষ্ণকলি? বাহ, তাহলে ও সখী আমি একটা কথা বলবো, বলো। বলি দেখো আমি তো তোমাদের ভালোই চাই, তা মানকুমারী যে পুজো দেবে বাবা, মানকুমারীটা কে? কে মানকুমারী? সখীরা আজকে মানকুমারীর পূজা দেবে। মানকুমারী কে? কে মান করেছে আজকে? রাধারানী, তাই তো? তাহলে মানকুমারী হচ্ছে রাধারানী। তাহলে মানকুমারীর পূজা দেবে, লাগবে ফুল,
ফুলের নাম কৃষ্ণকলি। তা গোবিন্দ বলছে তাহলে এক কাজ করো, বলি ও সখী এই এত কষ্ট করে বনের মধ্যে না ঘুরে তোমার ফুলের নামও কৃষ্ণ আর আমার নামও কৃষ্ণ, তাহলে এক কাজ করো তোমার ওই মান কুমারীর চরণে তুমি আমাকে নিয়ে সঁপে দাও। হরি বল হরি বল। হ্যাঁ বলছে আমাকে নিয়ে সঁপে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। তখন বলছে না 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 না, তোমাকে আমরা নিতে পারবো না। হ্যাঁ তখন এই বলে যে এই সখী চলে যাচ্ছে, গোবিন্দ দেখছে যে না আজ আর কোনো কাজ হবে না, আজ এই সখীকে আমাকেই ডাকতে হবে। তখন বলছে ও সখী শুনে যা। বলি সবই তো বললে, একটা কথা বললে না। কি বলছে একটু বলে যাও রাধারানীর মান কেমন আছে। বললো যে মানে দেখেছিলে দ্বিপত্র কালে সেই মান বেড়ে গেছে আরো ফুলে ফলে। যে মানের গাছে তুমি একটা পাতা দেখেছিলে সেই মানের গাছ এখন ফল ফুল হয়ে বিশাল বড় হয়ে গেছে। ও সখী তোমার হাতে ধরে একটু আমাকে নিয়ে যাও রাইধনির কাছে। সখী মনে মনে বলছে হ্যাঁ তুমি যে এই কথা বলবে তা আমি বেশ জানতাম। বেশ তখন বলছে এক যখন বলেছি এইভাবে গেলে হবে না, অল্পতে হবে না, তোমাকে আজকে সাজা দেবো আমরা। মনে মনে ভাবছে শোনো সন্নাগর যদি যেতে হয় তাহলে অন্য বেশ ধারণ করতে হবে। কেমন কেমন বেশ? মালিনীর বেশ যদি ধরতে পারো শ্যাম, মালিনীর বেশে যদি ধরতে পারো শ্যাম, মালিনীর বেশে যদি ধরতে পারো শ্যাম, তবে তো ভাঙিতে পারে মালিনীর সে ভাঙিতে পারে মালিনীর মান। বলো সাজবে নাকি গো, বলো সাজিবে নাকি গো, সাজবে নাকি গো, মালিনীর বেশে তুমি সাজবে নাকি গো। আরে মালিনীর বেশে বলো মালিনীর বেশে আরে সাজিবে হরি বল হরি বল। মালিনীর বেশে আরে তুমি, সাজিবে নাকি গো, ওই মালিনীর বেশে বলি তুমি, সাজিবে নাকি গো, সাজবে নাকি গো, সাজবে নাকি গো। রাধে যেই বলেছে মালিনীর বেশ সাজতে হবে, গোবিন্দ বলছে সে তো নারী, মালিনী মানে নারী সাজতে হবে, এখন আমাকে নারী সাজতে হবে। বলছে দেখো তুমি পারবে কিনা, যদি রাধারানীর কাছে যেতে হয় মালিনী সাজতে হবে, কারণ অল্পতে তোমাকে ছাড়া যাবে না। তখন গোবিন্দ দেখছি উপায় নেই, কোথায় পাবো? বললো মনের মধ্যে যোগমায়া আছে তাকে স্মরণ করো। মা যোগমায়াকে স্মরণ করলেন, সকল বেশভূষা দিয়ে সুন্দর করে আজ প্রাণ গোবিন্দকে মালিনী সাজালেন। বাবা যাতে রাধারানী চিনতে না পারে গোবিন্দ বড় করে ঘোমটা দিয়েছে। হ্যাঁ বড় করে ঘোমটা দিয়ে মালা আছে, মালা আর হাতে কতগুলো মালা নিয়েছে। মালা নেই হাতে কতগুলো মালা আর বড় করে ঘোমটাটা দিয়ে গোবিন্দ বলছে ও সখী দেখো তো আমাকে মানিয়েছে কিনা, আমার সাজাটা হয়েছে তো। সখী মনে মনে বলছে হয়েছে মানে আমাদের রাইধনিকে যে কষ্ট দিয়েছো তার জন্য এই সাজাটাই তোমার উত্তম হয়েছে, শাস্তি দিয়েছে। আর মুখে বলছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছে, চলো এবার তোমাকে নিয়ে যাই, আর দেরি করা যাবে না। তাই হাতে মালা নিয়ে বড় করে ঘোমটা দিয়ে গোবিন্দ চলে যাচ্ছে যাতে রাধারানী চিনতে না পারে। কেমন বলছে মা, আর বদনে বলছে মালা নেবে গো, মালা নেবে গো। কেমন ভাবে কেমন ভাবে বলছে তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। হরি বল সবাই মিলে নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। আমার টাটকা ফুলের মালা নেবে ব্রজমালা, আরে টাটকা ফুলের মালা নেবে ব্রজমালা, ফুলের মালা নেবে ব্রজবালা, মালা এক গাছি নয় দু গাছি নয় অনেক এনেছি। ও মালা এক গাছি নয় দু গাছি নয় অনেক এনেছি। তোমরা কেউ মালা নেবে গো, হরি বল। ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। এই যে মালা নিতে নিতে বলতে বলতে রাধারানীর কুঞ্জের সামনে এসেছে বাবা। এবার সখী বলছে দেখো তুমি বাইরে দাঁড়িয়ে থাকো, আমি একটু ভেতরে গিয়ে দেখে আসি মান কেমন। আজ সখী বলছে এখানে দাঁড়িয়ে থাকো, ভেতরে গিয়ে রায় ধরে গিয়ে বলছে রাই
তোর বধূকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি রে, তবে একটা মালিনী পেয়েছি, বল মালা নিবি? যেই বলেছে হ্যাঁ নেবো, এতক্ষণ গোবিন্দ রাধারানীর কণ্ঠের আওয়াজ পাইনি, আর যেই কণ্ঠের আওয়াজ পেয়েছে অমনি রাধারানীর কুঞ্জে গোবিন্দ একাই ঢুকে পড়েছে। আর রাধারানী বলছে এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। আরে এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। এসো এসো আমরা তোমার মালা কিনিব। বলো তোমার কি নামে কোথা ধামে গো, কি বানা তুমি কোথায় ধামে গো। ও তোমার তোমার কি নামে কোথা ধামে গো, শুনে প্রাণ শীতল করি। তোমরা কে মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। এইবার রাধারানী গোবিন্দকে দেখে বাবা চিনতে পারিনি, ঘোমটা দেবা তো, তবে প্রশ্ন করছে তোমার নাম কি? রাধারানী গোবিন্দকে ভেবেছে মালিনী। তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? গোবিন্দ অমনি ঘোমটা আড়ালে বাবা ভয়ে ভয়ে উত্তর দিচ্ছে আমার নাম, আসলে আমার তো অনেক নাম, তার মধ্যে একটি নাম দুটি নাম বলছি, শোনো শোনো। আমার নামে হরি মালিনী, শোনো শোনো রাজ নন্দিনী। আমার নাম হরি মালিনী, শুনো শুনো রাজ নন্দিনী। আমার নাম হরি মালিনী, শোনো শোনো রাজ নন্দিনী। আমি কালো বলে সবাই বলে গো, সবাই বলে গো। হরি বল হরি বল। ও আমি কালো বলে সবাই বলে গো। কি বলে? বলে কৃষ্ণ মালিনী, তোমরা কেউ রাধে নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। হলো বাবা, যেই বলেছে আমার নাম হরিমালিনী, তবে আমার গায়ের রং তো কালো। ঘোমটার আড়ালে গোবিন্দ ভয়ে ভয়ে রাধারানীকে বলছে আমার গায়ের রং তো কালো, তাই কেউ কেউ ভালোবেসে বলে আমি নাকি কৃষ্ণমালিনী। রাধারানী বলছে বাহ, বলি তোমার নামের সঙ্গে আমার বধূর নামটা একেবারে মিলে গেছে, তাহলে আচ্ছা আর একটু বলবে তোমার বাড়ি কোথায়? তখন গোবিন্দ কি বলবে, ঘোমটার আড়ালে মালিনী রূপে বলছে যিনি কিনা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেই ভগবান বললেন শুনবে আমার নাইকো ঘর বাড়ি, শোনো শোনো রাজ নন্দিনী। আহা আমার নাইকো ঘর বাড়ি, শুনো শুনো রাজ নন্দিনী। আমার নাইকো ঘর বাড়ি, শোনো শোনো রাজ তবে কি? নন্দিনী। আমায় ভালোবেসে যে জন ডাকে গো, ভালোবেসে ও আমার ভালোবেসে যে জন রাখে গো। আমি চাই তাহার বাড়ি, তোমরা কেউ মালা নেবে গো, হরি বল। ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। যেই বললেন আমার কোনো ঘর বাড়ি নেই গো, আমি পথে ঘাটে ঘুরে বেড়াই, তবে যে আমাকে একবার ভালোবেসে ডাকে আমি তার ঘরে চলে যাই, তাই ঘর হরি বল। তাহলে এত প্রশ্ন করছি, গোবিন্দ ভাবছে এত উত্তর দিতে গেলে আমি ধরা পড়ব। তখন বলছে এই যে অনেকক্ষণ তোমরা আমাকে দাঁড় করিয়ে রেখেছো, এবারে যদি আমার মালা না কেনো না, সবাইকে ধরে আমি অভিশাপ করে দেব। সর্বনাশ! সখীরা বলছে কি অভিশাপ করবে তুমি? শোনো, আমার মালা যদি না কেনো তোমাদের শাশুড়ি ননদি ঘর ছাড়া হবে। ভালো তো, ভালো ভালো হবে না? রাধারানীকে বলছে এই ভালোই তো হবে, জটিলা কুটিলা ঘর ছাড়া হবে, মালা নিতে হবে না। তখন গোবিন্দ দেখছে যে না না না, আমি তো কথাটা ভালো বললাম না। শোনো শোনো সখী, আমার মালার দোষ শুনলে একটু গুণও শুনে যাও। তা বলো দেখি তোমার মালার গুণ কি আছে? শোনো, আমার মালা যে জন পরে না করে তার বসেতে ফেরে রাধে। আমার মালা যে জন করে, না করে তার বসেতে ফেরে। আমার মালা যে জন পরে, না গো তার বসেতে ফেরে। তুমি মালা পরো গো, মালা পরো গো। শোনো শোনো রাজনন্দিনী
আমি নই বাবা, আজ আমার প্রাণ গোবিন্দ মালা বিক্রয় করছি। আর এই মালা যদি আজকে কেউ গলায় পড়তে পারে কি হবে? একেবারে প্রাণ গোবিন্দের সঙ্গে তার মিলন হবে। তাই আসুন, আমার দাদা ভাই অনেক ভালোবেসে আজ এই হরিনাম দিচ্ছি। তাহলে এই মালাটা, কৃষ্ণ নামের মালাটা আজ দাদা ভাইকেই দিলাম। তবে কেউ দুঃখ করবেন না যে আমরা পেলাম না, কারণ প্রত্যেকের কণ্ঠে যে তুলসীর মালা, এই মালার উপরে তো আর কিছু হয় না বাবা, তা কি? কারণ এই যে মালা, এই মালা উনি অনেক ভালোবাসেন। শ্রীকৃষ্ণ প্রেয়সী তুলসী, তুলসীকে তিনি এত ভালোবাসেন, তাই সন্তানদের প্রত্যেকের কণ্ঠে তিনি দিয়েছে, যাতে আমার সন্তানের কোনো বিপত্তি না আসে। জয় রাধে। তাই আসুন, জয় রাধে। আসুন আসুন, আজ আমার নয়, আমার হাতে নয়, মনে করতে হবে প্রাণ গোবিন্দের হাতে আপনার কণ্ঠে মালা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, জয় ধ্বনি, নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে মালা তো পরলেন, পরার এইবারে কি হলো? এইবারে গোবিন্দ ভাবছে ঘোমটা লালে এত কিছু হয়ে যাচ্ছে, যদি আমি ধরা পড়ে যাই তাহলে কি হবে? তখন সখীরা বলছে আচ্ছা সবই তো বললি। রাধানী বলছে দেখো তোমার আমার এত মিল, এসো না তুমি আর আমি সই পাতাই। গোবিন্দ ভাবছে বা এটা তো ভালো সুযোগ। শোনো, শুধু সই মুখে বললে হবে না। ঘোমটা লালে মালিনী বলছে শুধু সই বললে হবে না, মুখে 3 সত্য অঙ্গীকার করতে হবে। মনে মনে ভাবছি একবার যদি রাধারানীর সই হতে পারি তাহলে আমাকে আর তাড়াতে পারবে না। শোনো, তুমি আমার 3 সত্য অঙ্গীকার করতে পারবে? রাধারানীকে বলছি ঠিক আছে করে দেবো। রাধারানী আর কি ভাবছে? তখন গোবিন্দ ঘোমটার আড়ালে 3 সত্য দিচ্ছি। শোনো, আজ আমি 3 সত্য দিচ্ছি, এই 3 সত্য তোমাকে মানতে হবে, তবে আমি তোমার সই হব। বলছে ঠিক আছে তাই হবে। এইবারে ঘোমটার আড়ালে 3 সত্য দিচ্ছি। বাবা মন দিয়ে শুনবেন, এত কষ্ট করে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, 3 সত্য শুনলে পুরোটা বুঝবেন। ঘোমটার আড়ালে মালিনী রূপে গোবিন্দ বলছে দেখো আমি কষ্ট করে ঘুরে ঘুরে বনে বনে ফুল তুলি। রাধে কালকে যদি আমি ফুল তুলতে না পারি তাহলে আমাকে সই বলবে তো? রাধারানী বলছে হ্যাঁ বলবো। হলো 1 সই। ভালো করে শুনবেন। তারপরে ঘোমটার আড়ালে বলছে দেখো আজ এই হাত দিয়ে আমি মালা গাঁথতে পারি, কালকে যদি মালা গাঁথতে না পারি তাহলে আমাকে সই বলবে তো? রাধারানী বললো হ্যাঁ বলবো। কয় সই হলো একটু দেখান তো, কয় সই হলো? কয় সই বাবা? 2 সই। এইবার শেষ সই, মন দিয়ে শুনবেন আস্তে আস্তে। বলছে দেখো, ভয়ে বলছে গোবিন্দ এই ঘোমটার আড়ালে আমি নারী আছি, ঘোমটাটা তুলে দিলে যদি পুরুষ হয়ে যায় তাহলে আমাকে সই বলবে তো? তাহলে কি বললো বাবা? মন দিয়ে শুনবেন। 3 শর্তে কি বললো? গোবিন্দ বলছে দেখো ঘোমটার আড়ালে নারী আছি, ঘোমটাটা খুলে দিলে যদি পুরুষ হয়ে যায় তাহলে সই বলবে তো? কেন বললো বাবা? কারণ জানে তো যে ঘোমটা খুলে দিলেই আর কোনো নারী পাবে না, পাবে কাকে? শ্যামনগরকে। হ্যাঁ, তাই আগে থেকে বলে দিচ্ছে রাধারানীকে দেখো ঘোমটার আড়ালে নারী আছি, ঘোমটা খুলে দিলে যদি পুরুষ হয়ে যায় তাহলে আমাকে সই বলবে তো? তখন রাধারানী অত কিছু না ভেবে বলছে ঠিক আছে তুমি ঘোমটার আড়ালে নারী হও বা পুরুষ, তুমি আমার সই সই সই। যেই বলেছে সই বাবা আর কোথায় যাবে? সখীরা বলছে সই যখন হয়ে গেছে আর ঘোমটা দিয়ে লাভ নেই। ছুটে এসে প্রাণ গোবিন্দের ঘোমটাটা খুলে দিল। আর দেখতে পেল বাবা জোড়া ভুরু বাঁকা নয়ন দেখিয়া চিনিল, মালিনীর বেশি ধনী বধুয়া পাইল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কি দেখলো বাবা? রাধারানী দেখে চমকে গেছে। কেউ চিনুক আর না চিনুক আমার রাধারানী তো চিনবেই বাবা। চরণ ধরে লুটিয়ে পড়ে বলছে দয়াময় এতক্ষণ আমি তোমার সঙ্গে কথা বলছিলাম, বধূ তুমি আমায় ক্ষমা করে দাও, আমি যে অনেক ভুল করেছি, আর কোনোদিন এমন মান করব না যে মানে তোমাকে হারাতে হয়। চরণ ধরেছে।
আর গোবিন্দ তাকে তুলে বললেন, রাই আমি তো অনেক ভুল করেছি, তোমাকে কথা দিয়ে আমি আসতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করো। সখীরা বলছে আর মান নয়, এবারে তোমরা যুগল হয়ে দাঁড়াও, তোমাদের যুগল দেখে আমরা ধন্য হই। তাই তার যার যার হৃদয়ে যুগল রূপ দর্শন করবেন এবং অনুধ্বনি জয় ধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল। চলো এইবারে আমরা সবাই মিলে একটু আনন্দ করব, দুটো ভজন গাইবো, মনের আনন্দে বাহু তুলে আমার সঙ্গে একসঙ্গে কৃষ্ণ নামের নৃত্য একসঙ্গে করতে হবে। উঠুন বাবা একসাথে সবাই হাত তুলুন, হরি বল, এগিয়ে আসুন এগিয়ে আসুন। বাহু তুলে সবাই মিলে আমার সঙ্গে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। একবারে কৃষ্ণ বলে দুটি বাহু তোলে, এই সোনা ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এ সোনা ভাই হরি বলে। কৃষ্ণ বলে বহু তোলে এই সোনা ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এ সোনা ভাই হরি বলে। হরি 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 বল। এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা। ওহো এই নামে নাই কোনো চিন্তা চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা ভাবনা। আচ্ছা আচ্ছা, এই নামে কি কোনো চিন্তা আছে বাবা? নেই তো, তাহলে বাহুগুলো কোথায় দেখি, বাহুগুলো তুলুন সবাই মিলে একসঙ্গে, হাত তুলুন বড় বড় করে। তোরা আয় 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 নাই আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। ওরা আয় 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 আমার ভাই, ওরা চলে 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 মধুর বৃন্দাবনে যায়। একবার কৃষ্ণ বলে বাহু তোলে এসো না ভাই হরি বলে, হরি বল হরি কৃষ্ণ বল। বলে বহু তোলে এই সোনা ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এ সোনা ভাই হরি বলে। বিষয় বাসনা সব ছেড়ে তারা ভরে ডাকো তারে, বিষয় বাসনা সব ছেড়ে তারা ভরে রাখো তারে। আরে বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে। কি বলছি? তোরা আয় 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 না আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। কৃষ্ণ বলে হরি বল বাহু তোলে হরি বল। এসো না ভাই হরি বলে, বাহু তোলে হরি বল। বহু তোলে এই সোনা ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এ সোনা ভাই হরি বলে। হরি হরি বল। রাধে রাধে। বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে, বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। তারে তোরা আয় 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 নাই আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যা।